পূর্বাশ্রমের নাম গদাধর চট্টোপাধ্যায়। ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু। তাঁর প্রচারিত ধর্মীয় চিন্তাধারায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তাঁর প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ। তাঁরা উভয়ই বঙ্গীয় নবজাগরণের এবং ঊনবিংশ ও বিংশ শতাব্দীর হিন্দু নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তাঁর শিষ্য সমাজে এবং এমনকি তার আধুনিক ভক্ত সমাজেও তিনি ঈশ্বরের অবতার রূপে পূজিত হন। রামকৃষ্ণ পরমহংস গ্রামীণ পশ্চিমবঙ্গের এক দরিদ্র বৈষ্ণব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে পৌরোহিত্য গ্রহণের পর বঙ্গীয় তথা ভারতীয় শক্তিবাদের প্রভাবে তিনি কালীর আরাধনা শুরু করেন। তার প্রথম গুরুতন্ত্র ও বৈষ্ণবীয় ভক্তি তত্ত্বজ্ঞ এক সাধিকা। পরবর্তীকালে অদ্বৈত বেদান্ত মতে সাধনা করে নির্বিকল্প সমাধি লাভ করেন রামকৃষ্ণদেব। অন্যান্য ধর্মীয় মতে, বিশেষত ইসলাম ও খ্রিস্টান মতে, সাধনা তাকে যত মত তত পথ উপলব্ধির জগতে উন্নীত করে। পশ্চিমবঙ্গের আঞ্চলিক গ্রামীণ উপভাষায় ছোট ছোট গল্পের মাধ্যমে প্রদত্ত তাঁর ধর্মীয় শিক্ষা সাধারণ জনমানসে বিরাট প্রভাব বিস্তার করে। প্রথাগত দৃষ্টিভঙ্গিতে অস্বীকৃত হলেও রামকৃষ্ণদেব বাঙালি বিদ্বজ্জন সমাজ ও শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের সম্ভ্রম অর্জনে সক্ষম হয়েছিলেন। 1870 দশকের মধ্যভাগ থেকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বুদ্ধিজীবীদের নিকট তিনি হয়ে ওঠেন হিন্দু পুনর্জাগরণের কেন্দ্রীয় চরিত্র। তৎসঙ্গে সংগঠিত করেন একদল অনুগামী, যাঁরা 1886 সালে রামকৃষ্ণদেবের প্রয়াণের পর সন্ন্যাস গ্রহণ করে তাঁর কাজ চালিয়ে যান। এদেরই নেতা ছিলেন স্বামী বিবেকানন্দ। 1893 সালে শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসভায় বিবেকানন্দ তাঁর ধর্মীয় চিন্তাধারাকে পাশ্চাত্যের জনসমক্ষে উপনীত করেন। বিবেকানন্দ যে বিশ্ব মানবতাদের বার্তা প্রেরণ করে তার সর্বত্র সমাদৃত হয় এবং তিনিও সকল সমাজের সমর্থন অর্জন করেন। যুক্তরাষ্ট্রে হিন্দু দর্শনের সার্বজনীন সত্য প্রচারের উদ্দেশ্যে তিনি এরপর প্রতিষ্ঠা করেন বেদান্ত সোসাইটি এবং ভারতীয় রামকৃষ্ণের ধর্মীয় সমন্বয়বাদ ও শিবজ্ঞানে জীবসেবার আদর্শ বাস্তবায়িত করার জন্য স্থাপনা করেন রামকৃষ্ণ মিশন নামে একটি ধর্মীয় সংস্থা। রামকৃষ্ণদেবের আন্দোলনই ভারতের অন্যতম নবজাগরণ আন্দোলন রূপে বিবেচিত হয়। 2008 সালে ভারত ও বহির্ভারতে রামকৃষ্ণ মিশনের মোট 166টি শাখা কেন্দ্র বিদ্যমান। এই সংস্থার প্রধান কার্যালয় পশ্চিমবঙ্গের হাওড়ার বেলুড় মঠে অবস্থিত। এবং আমরা এবার রামকৃষ্ণদেবের জন্ম এবং শৈশব সম্পর্কে আমরা কিছু বলবো। পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমায় অবস্থিত কামারপুকুর গ্রামে 1836 সালে এক দরিদ্র ধর্মনিষ্ঠ রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে রামকৃষ্ণ পরমহংসের জন্ম হয়। তিনি পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মা চন্দ্রমণি দেবীর চতুর্থ ও শেষ সন্তান। কথিত আছে, শ্রী রামকৃষ্ণদেবের জন্মের পূর্বে তাঁর পিতামাতার সম্মুখে বেশ কয়েকটি অলৌকিক ঘটনা ঘটেছিল। সন্তান সম্ভবা চন্দ্রমণি দেবী দেখেছিলেন শিবলিঙ্গ থেকে নির্গত একটি জ্যোতি তাঁর গর্ভে প্রবেশ করছে। তাঁর জন্মের অব্যবহিত পূর্বে গয়ায় তীর্থভ্রমণে গিয়ে ক্ষুদিরাম গদাধর বিষ্ণুকে স্বপ্নে দর্শন করেন। সেই কারণে তিনি নবজাতকের নাম রাখেন গদাধর। শৈশবে গদাই নামে পরিচিত গদাধর তাঁর গ্রামবাসীদের অত্যন্ত প্রিয় ছিলেন। অঙ্কন এবং মাটির প্রতিমা নির্মাণে তাঁর ছিল সহজাত দক্ষতা, যদিও প্রথাগত শিক্ষায় তাঁর আদৌ মনোযোগ ছিল না। সে যুগে ব্রাহ্মণ সমাজে প্রচলিত সংস্কৃত শিক্ষাকে তিনি চালকলা বাঁধা বিদ্যা অর্থাৎ পুরোহিতের জীবিকা উপার্জন শিক্ষা বলে উপহাস করেন।
এবং তা গ্রহণে অস্বীকার করেন। তবে পাঠশালার শিক্ষা ব্যবস্থার প্রতি তাঁর ঔদাসীন্য থাকলেও নতুন কিছু শিখতে তাঁর আগ্রহের অন্ত ছিল না। গান বাজনা, কথোপকথা এবং ধর্মীয় উপাখ্যান অবলম্বনে যাত্রাভিনয়ে তিনি অনায়াসে পারদর্শিতা অর্জন করে। তীর্থযাত্রী, সন্ন্যাসী, গ্রাম্য পুরাণ কথকদের কথকতা শুনে অতি অল্প বয়সী পুরাণ, রামায়ণ, মহাভারত এবং সবকিছু ভাগবতে ব্যুৎপত্তি অর্জন করেন গদাধর। মাতৃভাষা বাংলায় তার অক্ষরজ্ঞান ছিল, কিন্তু সংস্কৃত অনুধাবনে সক্ষম হলেও সেই ভাষা তিনি বলতে পারতেন না। পুরীর পথে কামার পুকুরে বিশ্রামরত সন্ন্যাসীদের সেবা যত্ন করার সঙ্গে সঙ্গে তাঁদের ধর্মীয় বিতর্ক মন দিয়ে শুনতেন গদাধর। শ্রীরামকৃষ্ণের স্মৃতিচারণা থেকে জানা যায়, 6-7 বছর বয়স থেকেই তাঁর মধ্যে আধ্যাত্মিকতা এবং ভাবতন্ময়তা দেখা দিত। একবার ধানক্ষেতের পথে চলতে চলতে আকাশে কালো মেঘের পটে সাদা বলাকার সৌন্দর্যে মোহিত হয়ে তিনি বাহ্যজ্ঞান রহিত হন। পরবর্তীকালে তাঁর সেই অবস্থাকে তিনি ব্যাখ্যা করেন এক অনির্বাচনীয় আনন্দের অভিজ্ঞতা রূপে। বাল্যকালে আরও কয়েকবার তাঁর অনুরূপ ভাবতন্ময়তা দেখা দিয়েছিল। একবার দেবী বিশালক্ষীর পূজার সময়, আর একবার শিবরাত্রি উপলক্ষে যাত্রায় শিবের চরিত্র অভিনয়কালে। 10-12 বছর বয়স থেকেই এই ভাবতন্ময়তা তাঁর নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়। 1843 সালে পিতৃবিয়োগের পর পরিবারের ভার গ্রহণ করেন এবং তার অগ্রজ রামকুমার। এই ঘটনা গদাধরের মনে গভীর প্রভাব বিস্তার করে। ধর্মীয় জীবন যাপনের ইচ্ছা তার মনে দৃঢ় হয়। পিতার অভাব তাকে মায়ের কাছে খুব নিয়ে আসে। ঘরের কাজ ও গৃহদেবতার পূজাপাঠে তিনি অধিকতর সময় ব্যয় করতে থাকেন। আত্মমগ্ন হয়ে থাকেন ধর্মীয় মহাকাব্য পাঠে। গদাধর যখন কিশোর, তখন তাঁর পরিবারের আর্থিক সংকট দেখা যায়। রামকুমার কলকাতায় একটি সংস্কৃত টোল খোলেন এবং পুরোহিতের বৃত্তি গ্রহণ করেন। 1852 সালে দাদাকে পৌরোহিত্যে সহায়তা করার মানসে গদাধর কলকাতায় পদার্পণ করেন। এবার আমরা জানব দক্ষিণেশ্বরে যে কালীবাড়িতে কীভাবে পৌরোহিত্য করতেন। 1855 সালে কলকাতার অস্পৃশ্য কৈবর্ত সমাজের এক ধনী জমিদার পত্নী রানী রাসমণির দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রতিষ্ঠা করলে রামকুমার সেই মন্দিরে প্রধান পুরোহিতের পদ গ্রহণ করেন। নিম্নবর্ণীয়া এক নারীর প্রতিষ্ঠিত মন্দির হওয়া সত্ত্বেও সামান্য অনুরোধেই গদাধর সেই মন্দিরে চলে আসেন। তিনিও তাঁর ভাগ্নে হৃদয়রাম রামকুমারের সহকারী হিসাবে প্রতিমার সাজসজ্জার দায়িত্বভার গ্রহণ করেন। 1856 সালে রামকুমারের মৃত্যু হলে গদাধর তাঁর স্থলাভিষিক্ত হন। মন্দিরের উত্তর-পশ্চিম আঙিনায় তাকে একটি ছোট্ট ঘর দেওয়া হয়। এই ঘরেই তিনি অতিবাহিত করেন এবং তাঁর অবশিষ্ট জীবন। অনুমিত হয় রানী রাসমণির জামাতা মথুরামোহন বিশ্বাস, যিনি মুথুরবাবু নামে পরিচিত ছিলেন, তিনি গদাধরকে রামকৃষ্ণ নামটি দিয়েছিলেন। অন্য মতে এই নামটি তাঁর অন্যতম গুরু তোতাপুরীর দেওয়া। রামকুমারের মৃত্যুর পর রামকৃষ্ণের ভাবতন্ময়তা বৃদ্ধি পায়। কালীকে তিনি মা ও বিশ্ব জননীভাবে প্রত্যক্ষ করতে শুরু করেন। এই সময় দেবীর প্রত্যক্ষ রূপ দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন তিনি। তাঁর বিশ্বাস পাষাণ প্রতিমা জীবন্ত হয়ে অন্ন গ্রহণ করতে শুরু করে। পূজা করতে করতে দেবীর দর্শন না পেয়ে তিনি চিৎকার করে কেঁদে উঠতে থাকেন। রাত্রিকালে নিকটবর্তী জঙ্গলে গিয়ে বস্ত্র ও উপবীত ত্যাগ করে নির্জনে ধ্যান করতেও শুরু করেন। কেউ কেউ বলতে থাকে তিনি যে পাগল হয়ে গেছেন, আবার কেউ কেউ বলেন তিনি ঈশ্বরের প্রেমে আকুল হয়ে গেছেন। একদিকে অস্থিরতার বশে তিনি সংকল্প করেন দেবীর দর্শন না পেলে জীবন বিসর্জন দেবেন। দেওয়াল থেকে খড়গ তুলে নিয়ে তিনি গলায় কোপ বসাবেন। এমন সময় অকস্মাৎ সমগ্র কক্ষ আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। শ্রীরামকৃষ্ণদেব তাঁর প্রথম কালী দর্শনের যে বর্ণনা দিয়েছেন তার নিম্নরূপ: সহসা মার অদ্ভুত দর্শন পাইলাম।
ও সংখ্যাশূন্য হইয়া পড়িয়া গেলাম। তাহার পর বাহিরে যে কি হইয়াছে, কোন দিক দিয়া সেদিন ও তৎপরদিন যে গিয়াছে, তাহার কিছুই জানিতে পারি নাই। অন্তরে কিন্তু একটি অনুভূত জমাট বাঁধা আনন্দের স্রোত প্রবাহিত ছিল এবং মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করিয়াছিলাম। ঘর দ্বার মন্দির সব যেন কোথায় লুপ্ত হইল, কোথাও যেন আর কিছুই নাই। আর দেখিতেছি কি, এক অসীম অনন্ত চেতন জ্যোতি সমুদ্র, যেদিকে যতদূর দেখি চারিদিকে হইতে তাহার উজ্জ্বল উর্মিমালা তর্জন গর্জন করিয়া গ্রাস করিবার জন্যে মহাবেগে অগ্রসর হইতেছে। দেখিতে দেখিতে উহারা আমার উপর নিপতিত হইল এবং আমাকে এককালে কোথায় তলাইয়া দিল। হাঁপাইয়া হাবুডুবু খাইয়া সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। উক্ত ঘটনার পর শ্রীরামকৃষ্ণদেব কালীর নিকট সম্পূর্ণত নিজেকে সমর্পণ করেন। কি সাধারণ, কি দার্শনিক, সকল ক্ষেত্রেই বালকসুলভ আনুগত্য নিয়ে তিনি দেবীর নিকট প্রার্থনা নিবেদন করতে শুরু করেন। রানী রাসমণি ও তাঁর জামাতা মথুরবাবু যদিও পরম স্নেহবশত তাকে তার ইচ্ছামতো পূজার অনুমতি দিয়েছিলেন, তবুও তাঁরা মনে করতেন শ্রীরামকৃষ্ণদেব দীর্ঘ ব্রহ্মচর্যজনিত কোনো দুরারোগ্য মানসিক ব্যাধিতে আক্রান্ত। মথুরবাবু তাঁর জন্য বার্বরবনিতার বন্দোবস্ত করলেন, কিন্তু তাকে প্রলুব্ধ করার সকল প্রচেষ্টায় ব্যর্থ হল। তিনি সেই দেহোপজীবনীর মধ্যেও দেবী দিব্য মূর্তি দর্শন করেন। এবার আমরা বিবাহ সম্পর্কে জানব। কামারপুকুরে গুজব রটে যায়, দক্ষিণেশ্বরে অতিরিক্ত সাধনার শ্রমে শ্রীরামকৃষ্ণদেব পাগল হয়ে গেছেন। মা ও মধ্যমগ্রাজ রামেশ্বর তাঁর বিবাহ তা নিয়ে চিন্তাভাবনা করতে থাকেন। তাঁরা ভেবেছিলেন বিবাহের পর সাংসারিক দায়িত্বের ভার কাঁধে চাপালে আধ্যাত্ম এবং সাধনার মোহ তাঁর কেটে যাবে। তিনি আবার স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে আসবে। এবং শ্রীরামকৃষ্ণদেব বিবাহে আপত্তি তো করলেই না, বরং বলে দিলেন কামারপুকুরে 3 মাইল উত্তর পশ্চিমে জয়রামবাটি গ্রামের রামচন্দ্র মুখোপাধ্যায়ের গৃহে কন্যার সাক্ষাৎ পাওয়া যাবে। 1859 সালে পঞ্চম বর্ষীয়া বালিকা সারদার সঙ্গে তাঁর শাস্ত্রমতে বিবাহ সম্পন্ন হয়। শ্রীরামকৃষ্ণের বয়স তখন 23। বয়সের এই পার্থক্য 19 শতকীয় গ্রামীণ বঙ্গ সমাজে কোনো অপ্রচলিত দৃষ্টান্ত ছিল না। যাই হোক, 1860 সালের ডিসেম্বরে শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে ছেড়ে কলকাতায় ফিরে আসেন। 1867 সালের মে মাসের আগেই তাঁদের আর সাক্ষাৎ হয়নি। সাধনা। বিবাহের পর শ্রীরামকৃষ্ণদেব কলকাতায় প্রত্যাবর্তন করে পুনরায় মন্দিরের কাজ গ্রহণ করেন। তবে ভাবতন্ময়তা কাটার পরিবর্তে তাঁর আধ্যাত্ম পিপাসা বহুগুণে বৃদ্ধি পায়। ব্রাহ্মণের জাত্যাভিমান দূর করার জন্য তিনি নিম্ন বর্ণীয়দের হাতে খাদ্য গ্রহণ এবং অন্তাজ পরিয়াদের চাকর ও ঝাড়ুদারদের সেবা করতে থাকেন। স্বর্ণ ও রৌপ্য মুদ্রাকে মাটির ঢেলার সঙ্গে মিশিয়ে তিনি বলতে শুরু করেন, টাকা মাটি, মাটি টাকা, এবং অর্থকে লোস্ট্রজ্ঞানে গঙ্গায় নিক্ষেপ করেন। লোকে মনে করতেন সত্যি তিনি পাগল হয়ে গেছেন। কথিত আছে এই অবস্থায় তিনি এতটাই সংবেদনশীল হয়ে উঠেছিলেন যে ঘুমন্ত অবস্থা থেকেও মুদ্রা স্পর্শ করলে তার দেহ সংকুচিত হয়ে আসত। তাঁর শরীরে তীব্র দাহ উপস্থিত হইল। তিনি নিদ্রারহিত হইলেন। ফলে মন্দিরের কাজকর্ম তার পক্ষে অসম্ভব হয়ে পড়ল। চিকিৎসকগণ আহত হলেন, কিন্তু তাদের একজন বললেন যে রোগীর এই অবস্থার কারণ আধ্যাত্মিক উত্তেজনা। কোনো ঔষধ একে সুস্থ করতে সক্ষম নয়। ভৈরব ব্রাহ্মণী ও তন্ত্র সাধনা। 1861 সালে ভৈরব ব্রাহ্মণী নামে গৌরী বস্ত্র পরিহিতা এক যোগিনী দক্ষিণেশ্বরে উপস্থিত হন। তাঁর প্রকৃত নাম ছিল যোগেশ্বরী। বয়স ছিল 40-এর কাছাকাছি। দক্ষিণেশ্বরে আগমনের পূর্বে তার জীবন সম্পর্কে বেশ কিছু জানা যায় না। তবে তিনি ছিলেন শাস্ত্রজ্ঞা, তন্ত্র ও বৈষ্ণবে সাধনে সিদ্ধ। শ্রীরামকৃষ্ণদেব ভৈরবীর কাছে তাঁর ভাবতন্ময়তা ও দৈহিক পীড়ার বর্ণনা দিলেন। ভৈরবী তাকে এই বলে আশ্বস্ত করলেন যে তিনি পাগল হয়ে যাননি,
বরং আধ্যাত্মিক মহাভাব তাঁকে আশ্রয় করেছে। এই মহাভাবের বশেই তিনি দিব্য প্রেমে মাতোয়ারা হয়ে উঠেছেন। বিভিন্ন ভক্তিশাস্ত্রের উদাহরণ নিয়ে তিনি দেখালেন রাধা ও চৈতন্য মহাপ্রভুর এই একই ভাব উপস্থিত হয়েছিল। ভৈরবী তাঁর দৈহিক পীড়া অবসানের নিদানও দিলেন। ভৈরবীর পথ নির্দেশনায় শ্রীরামকৃষ্ণদেব তন্ত্রমতে সাধনা শুরু করলেন। এই সাধনায় তাঁর সমস্ত শারীরিক ও মানসিক পীড়ার উপশম হইল। ভৈরবী সহায়তায় তিনি তন্ত্রলিখিত 64টা প্রকার সাধন অভ্যাস করলেন। জপ ও পুনশ্চরণের মতন মন্ত্র সাধনায় চিত্রশুদ্ধ করে পূর্ণ আত্মনিয়ন্ত্রণ স্থাপন করলেন। তন্ত্র সাধনায় সাধারণত বামাচারের মতো ধর্মবিরোধী পন্থাও অভ্যাস করতে হয়, যার মধ্যে মাংস, মৎস্য ভক্ষণ, মদ্যপান ও জৈনচারও অন্তর্ভুক্ত। শ্রীরামকৃষ্ণ তাঁর জীবনী কারণের কথা থেকে জানা যায় শেষোক্ত দুটি অভ্যাস তিনি করেননি, শুধুমাত্র সেগুলি চিন্তন করেই কাঙ্ক্ষিত সাধন ফল লাভ করেছিলেন। শ্রীরামকৃষ্ণদেব বামাচারকে একটি জ্ঞান মার্গ বলে উল্লেখ করলেও অন্যদের এই পথে সাধন করতে নিষেধ করতেন। পরে তাঁর প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ যখন তাঁকে বামাচার সম্পর্কে প্রশ্ন করেন, তিনি বলেন, এই পথ বড় কঠিন, ঠিক রাখা যায় না, পতন হয়। 21শে সেপ্টেম্বর 1879 কেশবচন্দ্র সেনের গৃহে শ্রীরামকৃষ্ণের ভাব সমাধি এবং ভাগিনীয় হৃদয় ব্রাহ্ম ভক্ত বেষ্টিত শ্রীরামকৃষ্ণকে ধরে আছেন। ভৈরবী শ্রীরামকৃষ্ণকে কুমারী পূজা শিক্ষা দেন। এই পূজায় কোনো কুমারী বালিকাকে দেবীজ্ঞানে পূজা করা হয়। এছাড়াও ভৈরবীর নির্দেশনায় শ্রীরামকৃষ্ণদেব কুণ্ডলিনী যোগেও সিদ্ধ হন। 1863 সাল নাগাদ তাঁর তন্ত্র সাধনা সম্পূর্ণ হয়। শ্রীরামকৃষ্ণ ভৈরবীকে মাতৃভাবে দেখতেন। অন্যদিকে ভৈরবীও এবং তাকে মনে করতেন ঈশ্বরের অবতার। তিনিই যে প্রথম ব্যক্তি যিনি প্রথম সর্বসমক্ষে শ্রীরামকৃষ্ণকে অবতার বলে ঘোষণা করেন। কিন্তু নানা লোকের কথা শুনেই শ্রীরামকৃষ্ণ নিজে তাকে অবতারত্ব সম্পর্কে উদাসীন ছিলেন। যাই হোক, ভৈরবীর নিকট তন্ত্র সাধনা এবং তার আধ্যাত্ম সাধনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। বৈষ্ণবীয় ভক্তি সাধনা। যে বৈষ্ণবীয় ভক্তি শাস্ত্রে ঈশ্বরের প্রতি যে প্রেম নিবেদনে 5টি ভাবের উল্লেখ রয়েছে: শান্ত, দাস্য, সখ্য, বাতলস্য, মধুর। শ্রীরামকৃষ্ণ এই ভাবগুলির কয়েকটি অভ্যাস করেন। কালী দর্শন ও বিবাহের মধ্যবর্তী সময়ে কিছু কালের জন্য তিনি দস্যুভাবে সাধনা করেছিলেন। এই সময়ে তিনি হনুমান ভাবিত হয়ে রামচন্দ্রের আরাধনা করেন। এই সময় তাঁর হাবভাব সকলই হনুমানের মতো হয়েছিল। তিনি কদলী ভক্ষণ করতেন, অধিকাংশ সময় বৃক্ষ শাখায় কাটাতেন, এমনকি বানরের মতন অস্থির চোখেও দৃষ্টি লাভ করেছিলেন। শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, তাঁর মেরুদণ্ডের নিচে সামান্য অংশ এই সময় লেজের মতন প্রসারিত হয়েছিল। এবং দাস্যভাবে সাধনার পর তিনি রামের পত্নী সীতা দেবী দর্শন পান এবং সীতার সেই মূর্তি তার নিজ দেহে অন্তর্হিত দেখেন। 1864 সালে দেবী প্রতিমায় মাতৃভাব আরোপ করে শ্রীরামকৃষ্ণদেব বাতসল্যভাবে সাধনা করেন। এই সময় তিনি রামলীলা অর্থাৎ বালক রামচন্দ্রের একটি ধাতু মূর্তি পূজা করতেন। পরে তিনি বলেছিলেন, এই সময় তাঁর হৃদয় মাতৃভাবে পূর্ণ হতো, তাঁর মধ্যে নারীর ভাব ফুটে উঠত, এমনকি তার কথাবার্তা ও হাবভাবও মেয়েলি আকার নিত। শ্রীরামকৃষ্ণদেব আরও বলেছেন যে এই সময় তিনি ধাতু মূর্তিতেই এবং জীবন্ত বালক রামচন্দ্রকে চাক্ষুষ করতেন। পরবর্তীকালে গোপিনী রাধার ভাব আরোপ করে কৃষ্ণের প্রেমিক রূপে মধুর ভাব সাধনা করে শ্রীরামকৃষ্ণ, এবং এই সময় নিজেকে এবং এই প্রেম উপলব্ধি করার জন্য তিনি দীর্ঘকাল নারীর বেশে নিজেকে বৃন্দাবনে গোপনী কল্পনা করেছিলেন। এই সাধনার অন্তে তাঁর সবিকল্প সমাধি হয়। তিনি কৃষ্ণের সাথে আধ্যাত্মিক মিলনে মিলিত হন এবং নদিয়ার গৌড়ীয় বৈষ্ণব ভক্তিবাদের প্রবর্তক চৈতন্য ও নিত্যানন্দের জন্মস্থান
ভ্রমণকালে তিনি ভাবচক্ষুতে 2 নিত্যরত বালককে তার দেহে অন্তর্লীন হতে দেখেছিলেন। তোতাপুরী ও বৈদান্তিক সাধনা। 1864 সালে তোতাপুরী নামক জনৈক পরিব্রাজক বৈদান্তিক সন্ন্যাসীর নিকট শ্রীরামকৃষ্ণদেব সন্ন্যাস গ্রহণ করেন। তার বর্ণনা অনুযায়ী তোতাপুরী ছিলেন জটা জটুধারী এক বিশালব্য উলঙ্গ নাগা সন্ন্যাসী। গুরুর নাম গ্রহণ করা শাস্ত্রমতে বারণ, তাই শ্রীরামকৃষ্ণদেব তাকে ল্যাংটা বা ন্যাংটা বলে উল্লেখ করতেন। তোতাপুরী নেতিনেতি দৃষ্টিকোণ থেকে জগৎ দর্শন করতেন। তার মতে সকলই ছিল মায়া এবং দেবদেবীর মূর্তি পূজাকেও তিনি উপহাস করতেন। বিশ্বাস করতেন এক ও অদ্বিতীয় ব্রহ্মে। তোতাপুরী প্রথমে সকল জাগতিক বন্ধন থেকে শ্রীরামকৃষ্ণকে মুক্ত করার উদ্দেশ্যে তাঁকে সন্ন্যাস প্রদান করেন। অতঃপর তাকে অদ্বৈত তত্ত্ব শিক্ষা দেন। নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব দেশ কালাদি দ্বারা সর্বদা অপরিচ্ছন্ন একমাত্র ব্রহ্ম এবং বস্তু নিত্যই সত্য। অঘটন ঘটন পটিয়সী মায়া নিজ প্রভাবে তাহাকে নামরূপের দ্বারা খণ্ডিত বা প্রথিত করাইলেও তিনি কখনো বাস্তবিক ঐরূপ নহেন। নামরূপের দৃঢ় পিঞ্জর সিংহ বিক্রমে ভেদ করিয়াও নির্গত হও, আপনাতে অবস্থিত আত্মতত্ত্বের অন্বেষণে ডুবিয়া যাও এবং অদ্বৈত বেদান্তের নানা তত্ত্ব শিক্ষা দেওয়ার জন্য তোতা 11 মাস দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের নিকট রয়ে যান। তিনি বিদায় নিলেও আরও 6 মাস শ্রীরামকৃষ্ণদেব আধ্যাত্মিক মেয়েলি আকার নিত এবং শ্রীরামকৃষ্ণ আরও দেব বলেছিলেন যে ভাবতন্ময়তার জগতে অবস্থান করেন। শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী এরপর তিনি দেবী কালীর নিকট থেকে নির্দেশপ্রাপ্ত হন, তুই ভাবমুখে থাক, অর্থাৎ সমাধি ও সাধনার অবস্থার মুখে অবস্থান করে লোকশিক্ষা দান করো। ইসলাম ও খ্রিস্ট মতে সাধনা। 1866 সালে সুফি মতে সাধনাকারী হিন্দু গুরু গোবিন্দ রায়ের কাছে ইসলাম ধর্মতত্ত্ব শিক্ষা করেন এবং শ্রীরামকৃষ্ণ তিনি বলেছিলেন, ওই সময়ে আল্লাহ মন্ত্র জপ করিতাম, মুসলমানদিগের ন্যায় কাচা খুলিয়া কাপড় পরিতাম, ত্রিসন্ধ্যা নামাজ পড়িতাম। হিন্দু ভাব মন হইতে এককালে লুপ্ত হইয়া হিন্দু দেবদেবীকে প্রণাম দূরে থাকুক, দর্শন পর্যন্ত করিতে প্রবৃত্তি হইত না। 3 দিন অনুরূপ সাধনার পর তিনি এক দীর্ঘশ্রম সুবিশিষ্ট সুগম্ভীর জ্যোতির্ময় পুরুষ প্রবরের মহানবী দিব্য দর্শন লাভ করেন। সেই পুরুষ তাঁর দেহে লীন হন। 1873 সালে শেষভাগ নাগাদ শম্ভুচরণ মল্লিক তাঁকে বাইবেল পাঠ করে শোনালে তিনি খ্রিস্টীয় মতে সাধনা শুরু করেন। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, এই সময় তাঁর চিত্র খ্রিস্টীয়ভাবে পূর্ণ হয়েছিল। তিনি কালীঘরে যাওয়া বন্ধ করেছিলেন। একদিন মেরি মাতার কোলে যীশুখ্রিস্টের চিত্রে তিনি জীবন্ত যিশুর দিব্য দর্শন লাভ করেছিলেন। তাঁর ঘরে হিন্দু দেবদেবীর সঙ্গে পিতরকে ত্রাণরত যিশু একটি চিত্র ছিল, সেটিতেও তিনি প্রত্যহ সকাল সন্ধ্যা ধূপারিত করতেন। সারদা দেবী সেকালের প্রথা অনুযায়ী 17-18 বছর বয়স হলেও সারদা দেবী স্বামী গৃহে যাত্রা করলেন। স্বামী পাগল হয়ে গেছে, এইরূপ একটি গুজব শুনে তিনি অত্যন্ত দুঃখিত ছিলেন। আবার এও শুনেছিলেন তাঁর স্বামী একজন বিশিষ্ট সাধকে পরিণত হয়েছেন। শ্রীরামকৃষ্ণ এই সময় ষোড়শী পুজোর আয়োজন করেন। এই পূজায় তিনি সারদা দেবীকে দিব্য মাতৃক্য জ্ঞানে পূজা নিবেদন করেছিলেন। তাঁকে দেবী কালীর পিঠে বসিয়ে পুষ্প ও ধূপদানে তার পূজা সম্পাদন করেন। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, তিনি যে নারী মাত্রেই জগৎ জননীর রূপ দর্শন করেন, তাঁর নিজের স্ত্রীও তার ব্যতিক্রম নয়। এমনকি তিনি রূপোপজীবনী এবং 12 বনিতাদের মাতৃও সম্বর্ধন করতেন। দাম্পত্য জীবনে সারদা দেবীর মধ্যে মাতৃজ্ঞান করায় তাঁদের বিবাহ অসাধারণ তত্ত্বে উন্নীত হয়। সারদা দেবীর স্মৃতিচারণা থেকে জানা যায়, শ্রীরামকৃষ্ণ কোনো দিন তাঁকে তুই সম্বোধন করেননি, কখনো রূঢ় বাক্য প্রয়োগ বা তিরস্কার করেননি।
সারদা দেবীকে শ্রীরামকৃষ্ণের প্রথম অনুগামী বলে মনে করা হয়। তাঁর শিষ্য ও ভক্ত সমাজে সারদা দেবী শ্রীমা বা মাতা ঠাকুরানী নামে পরিচিত হতো এবং শ্রীরামকৃষ্ণের তিরোভাবের পর তিনি রামকৃষ্ণ আন্দোলনের কেন্দ্র স্বরূপা হয়েছিলেন। এবং ব্রাহ্ম ও ভদ্রলোক সমাজে প্রভাব। 1875 সালে প্রভাবশালী ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র সেনের সহিত শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ হয়। কেশব খ্রিস্ট ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। আদি ব্রাহ্ম সমাজের সহিত তাঁরও বিচ্ছেদ ঘটেছিল। তিনি প্রথমে মূর্তি পূজা পরিত্যাগ করেছিলেন, পরে শ্রীরামকৃষ্ণের বহু দেববাদ গ্রহণ করেন এবং তাঁর সর্বধর্ম সমন্বয়, ঈশ্বরের মাতৃভাব আরোপ এবং ব্রাহ্ম ও বহু দেববাদের সম্মিলনের উদ্দেশ্যে নববিধান প্রতিষ্ঠা করেন। নববিধানের পত্রপত্রিকায় কেশব বেশ কয়েক বছর শ্রীরামকৃষ্ণের উপদেশাবলী প্রচারও করেছিলেন। এর ফলে বাঙালি ভদ্রলোক শ্রেণী অর্থাৎ ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়, ভারতে বসবাসকারী ইউরোপীয়গণ তাঁর প্রতি আকৃষ্ট হন। কেশবচন্দ্রের পদাঙ্ক অনুসরণ করে বিজয়কৃষ্ণ গোস্বামীর মতো অন্যান্য ব্রাহ্মণগণও শ্রীরামকৃষ্ণের নিকট যাতায়াত শুরু করেন। তাঁর মতে অনুগামী হয়ে পড়েন। প্রতাপচন্দ্র মজুমদার, শিবনাথ শাস্ত্রী ও ত্রৈলোক্যনাথ সান্যাল প্রমুখ কলকাতার বহু বিশিষ্ট ব্যক্তিত্ব 1871 সাল থেকে 1885 সালের মধ্যবিত্ত সময়ে নিয়মিত তাঁর সঙ্গে যোগাযোগ রাখতেন। প্রতাপচন্দ্র মজুমদার প্রথম ইংরেজিতে শ্রীরামকৃষ্ণের জীবনী রচনা করেন এবং 1979 সালে থেইস্টিক কোয়ার্টারলি রিভিউ পত্রিকায় দ্য হিন্দু সেন্ট নামে প্রকাশিত সেই জীবনী জার্মান ভারতবিদ ম্যাক্স মুলার প্রমুখ পাশ্চাত্য পণ্ডিতের দৃষ্টি শ্রীরামকৃষ্ণের প্রতি আকৃষ্ট করে। এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত অন্যান্য ব্রাহ্মণদের বক্তৃতা ও নিবন্ধ থেকেও বাঙালি ভদ্রলোক শ্রেণী শ্রীরামকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। সংবাদপত্রে প্রকাশিত খবর অনুসারে শ্রীরামকৃষ্ণের প্রেম ও ভক্তির বাণী বাঙালি সমাজে ব্যাপক প্রভাব বিস্তার করে। বহু বিপথগামী যুবককে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সহায়ক হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী দয়ানন্দের সঙ্গে ধর্ম বিষয়ে শ্রীরামকৃষ্ণের বাক্যালাপ হয়েছিলেন এবং তবে ব্রাহ্মণ সমাজে তাঁর মত ও ধর্ম বিশ্বাসের বিরোধিতা অনেক করেছিলেন। তাঁর সমাধি অবস্থাকে তাঁরা স্নায়ু দৈবল্য বলে উপহাস করেন এবং ব্রাহ্ম বন্দ্যোপাধ্যায় তাঁর অবতারত্ব অস্বীকার করেছিলেন। শ্রীরামকৃষ্ণের প্রভাব কলকাতায় শিক্ষিত সমাজে সীমাবদ্ধ ছিল না। তাঁর জীবদ্দশাতেই পণ্ডিত বিদ্বজ্জন মহলের গণ্ডি টপকে এবং তাঁর ধর্মীয় চিন্তাধারা ও উপদেশের প্রভাব বিস্তৃত হয়েছিলেন বাংলার বাউল ও কর্তভজা সম্প্রদায়ের মধ্যে, এমনকি বাংলার বাইরেও। অবশ্য মৃত্যুর পূর্বে রামকৃষ্ণ আন্দোলনের কাজ বিশেষ কিছুতেই সাধিত হয়নি। ব্রাহ্ম সমাজ ও নবোত্থিত হিন্দু পুনর্জাগরণ আন্দোলনের মধ্যে যোগসূত্র হিসাবে বাংলা নবজাগরণে শ্রীরামকৃষ্ণের প্রভাব অবিস্মরণীয়। সেই যুগে শ্রীরামকৃষ্ণের পাশ্চাত্য গুণীগ্রাহীদের অন্যতম স্কটিশ চার্চ কলেজের তদনীন্তন অধ্যক্ষ ডক্টর ডব্লিউ হোস্ট শ্রেণীকক্ষে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রচিত দ্য এক্সকারশন কবিতাটিতে ব্যবহৃত ট্রান্স শব্দটি বোঝাতে গিয়ে তিনি বলেছিলেন, শব্দটির প্রকৃত অর্থ অনুধাবন করতে হলে দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণের নিকট যাওয়া আবশ্যক। তার এই কথায় উদ্বুদ্ধ হয়ে বেশ কয়েকজন তরুণ দক্ষিণেশ্বরে যান ও তাদের মধ্যে অন্যতম ছিলেন নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরে স্বামী বিবেকানন্দ নামে এবং পরিচিত হন এবং তার যে ভক্ত এবং শিষ্য। এবং 1879 থেকে 1885 সালের মধ্যবর্তী সময়ে নিজের প্রধান শিষ্যদের সঙ্গে রামকৃষ্ণ পরমহংসের সাক্ষাৎ হয়। এদেরই অনেকে ছিলেন উচ্চশিক্ষিত, কেউ আবার ছিলেন একান্তই নাস্তিক, নিছক কৌতূহলের বশে তারা শ্রীরামকৃষ্ণকে পরমহংসের সাক্ষাৎ হয়। এদেরই অনেকে ছিলেন উচ্চশিক্ষিত, কেউ ছিলেন আবার নাস্তিক, নিছক কৌতূহলের বশেই শ্রীরামকৃষ্ণকে দেখতে এসেছিলেন।
কিন্তু শ্রী রামকৃষ্ণের উপদেশ এদের সকলের মধ্যেই গভীর প্রভাব বিস্তার করে এবং এরা সকলেও তার অনুরাগী ভক্তে পরিণত হন। প্রবল যুক্তিবাদী এবং সুরেন্দ্রনাথ মিত্র তাকে দেখতে গিয়েছিলেন তার কান মুলে দেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত শ্রীরামকৃষ্ণের একনিষ্ঠ ভক্তে পরিণত হন। তার অনুকরণীয় ধর্মপ্রচারের ভক্তি অনেক সংশয়বাদী ব্যক্তির মনেও দৃঢ় প্রত্যয়ের উন্মেষ ঘটাতে সক্ষম হয়েছিল এবং তার প্রধান শিষ্যদের মধ্যে উল্লেখনীয় গৃহস্থ শিষ্য মহেন্দ্রনাথ গুপ্ত, গিরিশচন্দ্র ঘোষ, অক্ষয় কুমার সেন প্রমুখ। ত্যাগী ও সন্ন্যাসী শিষ্য নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ, রাখালচন্দ্র ঘোষ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ, কালীপ্রসাদ চন্দ্র অর্থাৎ স্বামী অভেদানন্দ, তারকনাথ ঘোষাল স্বামী শিবানন্দ, শশীভূষণ চক্রবর্তী অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দ, শরৎচন্দ্র চক্রবর্তী অর্থাৎ স্বামী শারদানন্দ প্রমুখ। এছাড়া নারী ভক্তদের মধ্যে একটি ছোট অংশও তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এদের মধ্যে গৌরিণী মা ও যোগিন মা উল্লেখযোগ্য। এদেরই কেউ কেউ মন্ত্র দীক্ষার মাধ্যমে তার থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তবে তপস্যার বদলে শহরে অবস্থান করে নারী সমাজের সেবাতেই তাদের উৎসাহিত করতেন শ্রীরামকৃষ্ণ দেব। তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সকল জাতি, ধর্ম ও বর্ণের মানুষ শ্রীরামকৃষ্ণের কাছে আসতে শুরু করেন। কি মহারাজা, কি ভিখারি, কি পত্রিকার, কি পণ্ডিত, কি শিল্পী, কি ভক্ত, কি ব্রাহ্ম, কি খ্রিস্টান, কি মুসলিম, সকল মতের, সকল পেশার আবালবৃদ্ধ বর্ণিতা জীবনীকারদের বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন খুবই মিশোখে ও তুখর আলাপচারী। ঘণ্টার পর ঘণ্টা এক না করে বলে যেতে পারতেন। নিজের আধ্যাত্ম অভিজ্ঞতার কথা নানা গল্প খুব সাধারণ দৃষ্টান্তের মাধ্যমে ব্যাখ্যা করে চলতেন। বেদান্তের দুর্বোধ্য তত্ত্ব, রসিকতা, গান ও অন্যদের নকল করারও মাধ্যমে আমোদ প্রমোদও পিছপা হতেন না। সকল শ্রোতাকে মন্ত্রমুগ্ধে টেনে রাখতেন তাঁর কাছে। কিছু সন্ন্যাসী শিষ্য থাকলেও তিনি সকলকে গৃহত্যাগ করে সন্ন্যাসী হতে বলতেন না। আবার ত্যাগী শিষ্যদের সন্ন্যাস জীবনের জন্য প্রস্তুত করার মানসে তাদের জাতি নির্বিশেষে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করার নির্দেশ দিতেন। এদেরও তিনি সন্ন্যাসী জীবনের প্রতি গৌরিক বস্ত্র ও মন্ত্রদীক্ষা দান করেছিলেন। শেষ জীবন 1885 সালের প্রারম্ভে তিনি ক্লার্জিম্যানস থ্রোট রোগে আক্রান্ত হন। ক্রমে এই রোগ গলার ক্যান্সারে আকার ধারণ করেন। কলকাতার শ্যামপুকুর অঞ্চলে তাকে নিয়ে আসা হয়। বিশিষ্ট চিকিৎসক মহেন্দ্রনাথ সরকার তাঁর চিকিৎসায় নিযুক্ত হন। অবস্থা সংকটজনক হলেও 11 ডিসেম্বর 1885 তারিখে তাঁকে স্থানান্তরিত করা হয় কাশীপুরের এক বিরাট বাগান বাড়িতে। এই সময় তাঁর শিষ্যগণ ও সারদা দেবী তাকে সেবা করতেন। চিকিৎসকগণ তাকে কথা না বলার কঠোর নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেই নির্দেশ অমান্য করে তিনি অভক্তদের সঙ্গে ধর্মালাপ চালিয়ে যান। কথিত আছে মৃত্যুর পূর্বে বিবেকানন্দকে তিনি বলেছিলেন, আজ তোকে যথাসর্বস্ব দিয়ে ফকির হয়েছি। এই শক্তির সাহায্যে তুই জগতের অশেষ কল্যাণ করতে পারবি। কাজ শেষ হলে আবার স্বস্থানে ফিরে যাবি। এও কথিত আছে বিবেকানন্দ তার অবতারত্ব সম্পর্কে সন্দিহান হলে তিনি বলে ওঠেন, যে রাম, যে কৃষ্ণ, সেই রামকৃষ্ণ। তাঁর শেষের দিনগুলিতে তিনি বিবেকানন্দকে ত্যাগী শিষ্যদের দেখাশোনার ভার অর্পণ করে যান। এরপরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তিনি 16 আগস্ট 1866 অতি প্রত্যুষে পরলোক গমন করেন। তাঁর শিষ্যদের কথাই এই তাঁর মহাসমাধি। তার প্রয়াণের পর বিবেকানন্দ সন্ন্যাসী শিষ্যদের নিয়ে বরাহনগরে একটি পোড়ো বাড়িতে ওঠেন। গৃহী শিষ্যদের অর্থ সাহায্যে প্রথম মঠ প্রতিষ্ঠা করেন। শুরু হয় রামকৃষ্ণ মিশনের যাত্রা। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটু ভুল হয়ে গেছে, একটা জিনিস আমি দুবার রিপিট করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আর ওই যে ভুলটা একটু ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন।